বিপ্লবীরা তো চাইছি আর্মির সাথে খাতির করতে, তারা তো আর্মির এগেনস্টে দাঁড়ায় না। সার্টেন একটা বিপ্লবী পিপল আছে, তারা হচ্ছে যাদের উপরে ভরসা রাখছিল যে আর্মিরা বলতেছে যে আপনারা ক্ষমতা নিয়ে নেন, যাদের উপরে ভরসা করছিল তারা যে বেইমানি করলো, বিপ্লবটা বেচা দিল, আর্মির মানিব্যাগের ভিতরে ঢুকাই দিল, এই ধোঁকাবাজির কারণে তারা আসলে ওই সিকিউরিটিটা পায় নাই। আমাকে এসে বারবার মনুর শিষ্যরা বলে বিএনপি যে এত মারামারি করে আপনি দঙ্গল দেখেন না। আমার কি শিষ্য আছে? এত অশিক্ষিত কেন লোকগুলা? আমার মোটিভটা আমি বুঝছি, আমার মনে হয় যে পক্ষের নিয়ত। এখনো সময় শেষ হয়ে যায়নি, কিন্তু আমার মনে হয় যে প্রক্রিয়াটা ভালো হলো নাই। তুমি এটা যে বাহানা হিসেবে খালি করছো, তখন কথার কথা বলছো, ভিতরে ভিতরে তুমি অন্য কিছু করবা, তা কিন্তু তুমি করতে পারবা না। ভাই, রাজনৈতিক গুন্ডামি খুব খারাপ, এটা ফৌজদারি অপরাধ। বিএনপির কর্মীরা যে গুন্ডামি করে, ভারতে বিজেপির দিকে তাকাও, ও কিভাবে রাজনৈতিক কাঠামো তৈরি করতেছে, ওটা হচ্ছে দঙ্গল। দঙ্গলের সাথে গুন্ডামির পার্থক্য কি, এটা মনু বোঝে না। আমার কাছে খুব অস্বাভাবিক লাগে। যারা হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র, এগুলো হচ্ছে তাগুতি শাসন, ইসলামিস্টদের ভিতরে এমন হিউজ একটা পোর্শন আছে, মানে আমি আসলে তাদের নিয়তটা বুঝতে চাইতেছি। ধরেন প্রথম আলো, ডিলেস্টার, এরকম যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে, তাদের নিয়তটা কি? ইসলামিস্টরা প্রমাণ করছে যে তারা আসলে এই বিষয়ে সৎ না। বিপ্লব হয় নাই কেন? পুলিশের সামনে তার মারামারি হয়েছে, পুলিশকে সে সংস্কার করেনি। আসিফ নজরুল যেহেতু গণঅভ্যুত্থানের নেতা না। বলেন কি? হ্যাঁ, আসিফ নজরুল নেতাই। আসিফ নজরুল তো কি ফিগার। বাংলাদেশে কোনো তরুণ ছেলে মেয়ে তো ছিল না যে শেখ হাসিনার পক্ষে। প্রত্যেকে রাস্তায় নামছে, প্রত্যেকে মিছিল করছে, প্রত্যেকে শেখ হাসিনার পতন চাই, পুলিশের সাথে মারামারি করছে। পুলিশের সাথে মারামারি করা আর হচ্ছে যে গুন্ডার সাথে মারামারি করতে তো আর পারে না। আমাদের প্রতিষ্ঠানগুলো আসলেই আমাদের তরুণ জনগোষ্ঠীকে ধারণ করতে পারছে না, এবং ভবিষ্যতে যারা আসবে তাদের চাপে সমাজ ফেটে বের হয়ে যাবে। বাংলাদেশ আবারও আরেকটা বিপ্লব অভ্যুত্থানের দিকে যাবে। মানে আপনি খেয়াল করেন 1972 সালে 72 সংবিধান অত্যন্ত অগ্রসর একটা দলিল ছিল, তাই তার মধ্যে হ্যাঁ এটা একটা ভয়ঙ্কর অগণতান্ত্রিক, এবং এত অগণতান্ত্রিক জিনিসে পরিণত করছে যে। তাহলে অগ্রসর বলতেছেন কেমনি? 72 সংবিধান, আমি আপনাকে বলি, বাকওয়াজি। অনেকেই আমাকে এটা বলে যে শেখ হাসিনাকে আমেরিকা পছন্দ করতো না। আমি এটা বিশ্বাস করি না। আমিও করি না। হ্যাঁ, মানে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে এবং শেখ হাসিনা দেন নাই, এমন কোনো কিছু আসলে ঘটে নাই। ফাহাম আব্দুল সালাম উনি যেভাবে নিয়মিতভাবে বাঙালিত্বকে খর্ব করেন, খাটো করেন, তার চেয়ে এটা আমার পছন্দ হয় না। এটা আপনি অ্যাকশন হিসেবে দেখেন কেন? এটা রিঅ্যাকশন। না, আমি ওনার নামটা বললাম বলে আপনি ভাবতেছেন রিঅ্যাকশন। রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম সবসময় একটা মার্কিনপন্থী ভূমিকা বজায় রাখতো, এটা নিয়েও রাজনৈতিক মহলে সবসময় একটা আলোচনা ছিল। আমাদের দেশে মার্কিনপন্থী না কে? মার্কিনপন্থী বলতে আসলে আপনি কি বোঝেন? না, শব্দটা তো আপনি ইউজ না, কিন্তু আপনি না কে যখন বলছেন তখন আমি বলি যে আপনি এটা নিয়ে কি বোঝেন? পুলিশের চাইতে শক্তিশালী তারা। অভ্যুত্থানের ওই পর্যায়ে পুলিশ কোথায়? তখন তিনি বলতেছেন যে যেহেতু পুলিশ যদি না থাকে তাহলে সরকার কিভাবে সিকিউরিটি দেবে? এখানেই গল্পটা। এই জিনিসটা আসলে ধরেন কে ঠেকাইতে পারতো বলে আপনার মনে হয়?